রুমি, মাওলানা জালালউদ্দিন রুমিকে নিশ্চয়ই চিনেন বা নাম শুনেছেন। বিশ্বখ্যাত কবি, যার অনেক কবিতা বাংলা ভাষা থেকে রবীন্দ্রনাথ নকল করেছেন। আমরা তাকে বিশ্বকবি বলি। কিন্তু রুমির ধারে কাছেও রবীন্দ্রনাথ তার সৃষ্টিগুলো পৌঁছতে পারেনি। এই রুমিকে জ্ঞানের কারণে অনেকে আল্লামা বলে, অনেকে মাওলানা বলে। আসলে তিনি আল্লামাও না, মাওলানাও না, তিনি একজন আধুনিক কবি। তিনি শেখ হাসিনার জন্য 4টি গল্প লিখে গিয়েছেন। আপনি হয়তো ভাবতে পারেন, জালালউদ্দিন রুমি 1200 সালে জন্মগ্রহণ করেছে, শেখ হাসিনা 1946 সালে জন্মগ্রহণ করেছে, প্রায় 650 বছর পর। তাহলে শেখ হাসিনার জন্য লেখা কিভাবে সম্ভব? 4টি গল্পই যদি বলি, আপনি স্পষ্ট বুঝতে পারবেন 4টি গল্পই শেখ হাসিনার জন্যই লেখা। একদিন এক ব্যক্তি বাজারে গিয়েছেন বাজার করার জন্য, তার সব বাজার করা শেষ। তো মাছ কেনার জন্য মসজিদ গলি অতিক্রম করতে হয়। তো মসজিদ গলি অতিক্রম করার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, পড়ে গিয়েছেন। তো মানুষ তাকে হাত পা টিপে দিল, মুখে পানি দিল, তার জ্ঞান ফিরছে না। খুব দ্রুত তার ভাইয়ের কাছে ফোন করা হলো। তার ভাই বলল সে এখন কোথায় আছে, জ্ঞান হারাবার পর সে এখন কোথায় আছে। সে বলল মসজিদ গলির আতরের দোকানের সামনে। ভাই ব্যাপারটা বুঝতে পারলো, তার আরো একবার এই রোগটি হয়েছে। তার এই ভাই চামড়ার ফ্যাক্টরিতে গেল, চামড়ার ফ্যাক্টরির ময়লা আবর্জনা এক বোতলে ভরে নিয়ে আসলো, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা। এসে দেখলো সবাই চেষ্টা করছে তার জ্ঞান ফিরাবার জন্য, কোনোভাবেই জ্ঞান ফিরছে না। কারণ তার ভাই তো জানে তার এই ভাইটি ট্যানারি পট্টিতে চাকরি করে, অর্থাৎ চামড়ার ফ্যাক্টরিতে চাকরি করে, সারাক্ষণ দুর্গন্ধের মধ্যে থাকে। ওই আতরের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তো সবার ভিড় ঠেলে ভাই তার ভাইয়ের মাথাটি কোলের মধ্যে নিল এবং কেউ যেন না দেখে ওই ময়লার বোতলটি খুলে নাকের সামনে ধরলো, আর আস্তে আস্তে তার ভাইয়ের জ্ঞান ফিরে এলো। এতে কি বোঝা গেল? যে যেই পরিবেশে থাকে তাকে সেই দাওয়াই দিতে হয়, সেই ঔষধ দিতে হয়। অর্থাৎ শেখ হাসিনা বা আওয়ামী লীগ বেড়ে উঠেছে মারামারি সন্ত্রাসের মাধ্যমে। এদেরকে আপনি ভালো পরিবেশে ভালো ব্যবহার দিয়ে হবে না, মাইরের বদলে মাইর দিতে হবে, জাস্ট টেংরি ভেঙে দিতে হবে যেখানে পাওয়া যায়। এখান থেকে এই শিক্ষাটা পাওয়া গেল। আরেকটা গল্প, দ্বিতীয় গল্পটি, সেটি হলো একটি উট এবং একটি গাধা একবার দাঁড়িয়ে কথা বলতেছিল। তো উট গাধাটিকে বলল, বড় ভাই, গাধাটি উটকে বলল, বড় ভাই, তোমার পিঠে এত বেশি জিনিস মাল সামানা দেয় তোমার মালিক, কিন্তু পড়ে যায় না, কিন্তু আমার পিঠে যখন দেয়া হয় তা কেন পড়ে যায়? তখন উট গাধাকে বলল যে যখন তোমার পিঠে মাল সামানা দিবে তখন তুমি শুধু সামনে তাকাবে, ধীরে সুস্থে হাঁটবে, আর ধীরে ধীরে পা ফেলবে, রাস্তা দেখে হাঁটবে, তাহলে আর পড়বে না, অস্থির হবে না। তখন গাধাটি বলল, না ভাই, তোমার কথা ঠিক নয়, অন্য কোনো কারণ থাকতে পারে। তখন উট বুঝে ফেলেছে এই গাধা তার দোষের দায় নিতে চায় না। তখন উট বলল যে তোমার নাম হলো তাসরা আর আমার নাম হলো তাসরা, অর্থাৎ তোয়া সিন র, তাসরা, আর তোয়া শিন রা। তখন উট বলল, আমার নাম লিখতে যে শিন আরবি শিন অক্ষরটি প্রয়োজন, সেখানে 3টি নোক্তা আছে। এই 3টি নোক্তার কারণে আমার শরীরের ব্যালেন্স থাকে, আর তুমি ব্যালেন্স রক্ষা করতে পারো না বলে তোমার পিঠ থেকে পড়ে যায়। তখন গাধা বলল, তুমি ঠিকই বলেছ। উট তখন বুঝতে পারলো এই গাধা নিজের দায় নিতে চায় না। এই আওয়ামী লীগ যত খুন, চুরি, ধর্ষণ, হত্যা, নির্যাতন করেছে, এসবের কোনো দায় নিতে চায় না। এই কারণে আওয়ামী লীগের সাথে কোনো তর্কে যাওয়া ঠিক হবে না। এটা হলো আরেকটি গল্প। একবার একটি মাছি তো ছিলেন, মাছি একটি পাতার উপরে বসে আছে। ওই পাতাটি ভাসতেছিল,
গরুর প্রস্রাবের উপরে। কিন্তু মাছিটি মনে মনে ভাবতেছিল সে একটি বিশাল সমুদ্রে আছে, নদীতে আছে, আর পাতাটিকে একটি জাহাজ ভাবতেছিল। আর সে মনে মনে নিজেকে ক্যাপ্টেন মনে করছিল। সে যেদিকে ইচ্ছা জাহাজটি চালাতে পারে, তার সামনে যত বাধা আসবে সব উতরে দিতে পারবে। আসলে গরু যখন পরের বার প্রস্রাব করে দিল, সেই প্রস্রাবে ভেসে চলে গেল। তো গরুর প্রস্রাবের উপরে দাঁড়িয়েও সে অহংকার করে। আওয়ামী লীগ অন্যায় অবিচার, পরের সম্পদ খেয়েও অহংকার করে। এই কারণে তাদের পতন অনিবার্য। অহংকারের পতন অনিবার্য। এই ভেবে দেখুন, এই যে 3টি গল্প আপনাদেরকে 4টি গল্প শোনালাম, চামড়ার ময়লাতে, চামড়ার ট্যানারিতে কাজ করে যখন আতরের ট্যানারিতে যায়, যে যেই পরিবেশে থাকে, তারপরে হলো আপনার খচ্চর এবং উটের গল্প, তারপরে দেখেন এই মৌমাছির গল্প, মাছির গল্প, সবগুলোতেই শেখ হাসিনার সাথে বা তার আওয়ামী লীগের সাথে পরিপূর্ণভাবেই মিল রয়েছে। ব্যাপার হলো তার যার যেই শিক্ষা, যার যেই দীক্ষা, তাকে সেই দাওয়াই দিতে হয়। যার যে অসুখ, তাকে সেই দাওয়াই দিতে হয়। এভাবেই অহংকারের পতন অনিবার্য। যে দায় নিতে চায় না কাজের, তাকে সেভাবে কথা বলতে হবে। তার সাথে আসলে কোনো তর্কে যাওয়া যাবে না। জ্ঞানী মানুষের সাথে তর্ক সম্ভব। আর যে যেই পরিবেশে থাকে, তাকে সেই পরিবেশেই রাখতে হয়। 3টি গল্পই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের জন্য অত্যন্ত শিক্ষণীয়। আর এরা কখনোই দেশের জন্য উপকারে আসে না। আরেকটা জিনিস তো সত্য, তারা এই যে হত্যা, নির্যাতন, গুম, খুন, লুটপাট, এসবের কোনো কিছুর জন্য তারা দায় স্বীকার করতে রাজি না। আমাদের উপরে যে এত অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারা এসবের জন্য ভুল স্বীকার করতে রাজি না, ক্ষমা চাইতেও রাজি না। ঠিক যেন জালালউদ্দিন রুমির 700 বছর আগে লিখে যাওয়া সেই গল্পের সাথে মিলে গিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই জীবন চরিত। তাদের এই পরিণতিই আসবে ভবিষ্যতেও। কোনো না কোনোভাবে যদি তাদের কোনো রকম উত্থান ঘটে, এভাবেই তাদের আবার পতন হবে। কারণ তাদের যে শিক্ষা দীক্ষা, তাদের সেভাবেই পতন হবে। নিশ্চয়ই সবাই অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।